আসসালামু আলাইকুম গাইস। তো অনেকেরই ইচ্ছা থাকে যে এই ওয়েবসাইটেতে আপনাদের পিএলপি ফাইল বা বিভিন্ন ফাইল পিএইচডি এআই ইপিএস বা বিভিন্ন ফন্টস এই ওয়েবসাইটে পাবলিশ করতে চান। তো এখানে দুইটা পদ্ধতিতে আপনারা এই ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। একটা হচ্ছে কন্ট্রিবিউটর হয়ে, কন্ট্রিবিউটর যদি হন তাহলে আপনারা ফুল সাপোর্ট, বিভিন্ন স্পেশাল জিনিসের অ্যাক্সেস পাবেন, যেখানে আপনারা সহজেই পোস্ট করতে পারবেন। ইভেন আপনারা পোস্ট রিকোয়েস্ট করেও পোস্ট করতে পারবেন। তো চলেন এখানে আপনাদের আপাতত আমি দেখাই কীভাবে আপনারা একটা পোস্ট জেনারেট করবেন আপনাদের রিসোর্স ফাইল নিয়ে। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে পোস্ট জেনারেটর নামে একটা ক্যাটাগরি পাবেন, এইখানে আপনারা ক্লিক করতে হবে। ইভেন এই ওয়েবসাইটে কন্ট্রিবিউটর যদি হতে চান যে কীভাবে কী করতে হবে, এখানে মোটারবোর্ড নামে একটা অপশন আছে, এইখানে যদি আসার পর আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন, এখানে আপনারা এসে পড়তে পারেন। তো আপাতত ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি এখানে দেখাই যে একটা পোস্ট কীভাবে জেনারেট করবেন। তো পোস্ট জেনারেটরে ক্লিক করার পর আপনারা এখানে মেক শিওর হবেন যে আপনার ফাইলটি কোন সেক্টরের, মোবাইল সেক্টরের নাকি কম্পিউটার সেক্টরের। যদি কম্পিউটার হয় তাহলে ইপিএস এআই পিএসডি এসব ফাইলের জন্য, আর মোবাইল যদি হয় তাহলে পিএলপি আইপিভি এইসব ফাইলের জন্য। তো আপাতত আমার ফাইলটা হচ্ছে মোবাইলের জন্য পিএলপি ফাইল। তো আমি মোবাইল সিলেক্ট করলাম। তো এখানে আপনারা যে ফাইলটা পাবলিশ করতে চান সেই ফাইলের নাম অনুযায়ী একটা নাম দিবেন। তো আমি এখানে একটা নাম দিতেছি আপাতত, স্পাইডারম্যান লোগো পিএলপি, ফ্রি পিএলপি ফাইল ডাউনলোড। তো এটা আবার কপি করে রেখে দেবেন, এটা কাজে লাগবে। এখন আপনারা চাইলে এখানে সরাসরি ইমেজের ইউআরএল দিতে পারবেন, না হয় আপনারা এখানে ফাইল চুজ করতে পারবেন আপনাদের ফোন থেকে। এখন ইমেজটা কোন ক্যাটাগরি, কোন টাইপের হতে হবে আমি দেখাই। আপনাদের ছবিটা 1:1 হতে হবে। যদি আপনাদের ছবি এই ধরনের ইম্পোর্ট থাকে তাহলে অসুবিধা নেই, এই ফাইলটা সিলেক্ট করলেই হবে। যদি আপনাদের ছবিটা যদি এই টাইপের হয়, এই যে টাইপের যদি ছবি হয়, তো আপনারা কী করবেন, পিক্সেল ল্যাবে আসবেন। আসার পর আমি আপনাদের আবারও দেখাই, আপনাদের ছবিটা যদি এই টাইপের হয়, 1:1 এই টাইপের হয়, তাহলে কোনো সমস্যা নেই। বাট আপনাদের ফাইলটা যদি মনে করেন যে এই টাইপের হইতেছে, এই টাইপের ফাইলের থাম্বনেল হইতেছে, তাহলে আপনারা করবেন কি, প্রথমে ইমেজ ফ্রম গ্যালারিতে সিলেক্ট করবেন, তারপর আপনার ওই পিকচারটা সিলেক্ট করবেন, তারপর এইখানে দেখেন 1:1 একটা আছে, অপশন আছে, এখানে দিয়ে তারপর সিলেক্ট করে নেবেন। তো এরকম চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে ইম্পোর্টে এসে আবার পিকচারটাকে সিলেক্ট করবেন, তারপর টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে গার্ড অপশন অন করে এটাকে সেন্টারাইজ করবেন, এখানে সেন্টার করে নেবেন। আর যদি হালকা পাতলা আপনাদের এডিট করতে ইচ্ছা হয় বা এখানে লিখতে হয় ফ্রি পিএলপি এই সেই, তো লিখবেন। তারপর এখানে যেভাবে আছে এরকমভাবে সেভ করে নেবেন, ব্যাস একটা থাম্বনেলের আকারে একটা পিকচার হয়ে গেল। কারণ এটা এভাবে যদি দেন তাহলে আমাদের ওয়েবসাইটের পিকচারগুলো দেখতে যে এরকম টাইপের থাম্বনেল লাগবে আর কি, ঠিক আছে। তো আমার অলরেডি তো বানানো আছে, তো আমি এখানে দেখাই, চুজ ফাইলে ক্লিক করলাম, তারপরে স্পাইডারম্যানের পিকচারটা সিলেক্ট করে আপলোড ইমেজে ক্লিক করে দিব। তো ছবিটা আপলোড হচ্ছে। তো এখানে দেখেন একটা লাইসেন্স টাইপ আছে ফ্রি এবং প্রিমিয়াম। যদি আপনাদের ফাইলটা প্রিমিয়াম হয় তাহলে আপনার প্রিমিয়াম সিলেক্ট করে রাখবেন এবং প্রাইসটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। যে পারচেস করবে সেখানে আমাদের কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে, ইভেন আপনাদের কাছেও নোটিফিকেশন যাবে যদি আপনারা আমাদের কন্ট্রিবিউটর হন। তো এখানে ফ্রিতে আপাতত আমি করি। তো এখানে হচ্ছে ফ্রি সিলেক্ট করলাম লাইসেন্স টাইপ। তো এখন এখানে আপনারা চাইলে ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন ফাইলের। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার কম্পিউটার সেক্টরে বা মোবাইল সেক্টরে যত বড়ই ফাইল আপলোড করেন না কেন, 100 MB উপরে যদি হয় তাহলে অবশ্যই এখানে ডিরেক্ট লিঙ্ক দিবেন। ড্রাইভে বা ড্রপবক্সে বা মিডিয়া ফায়ারে আপলোড করে ফাইলের লিঙ্ক এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনার ফাইলটি 100 MBর মধ্যে হয় তাহলে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার মোবাইলের লোকেশন অনুযায়ী আপনাদের ফাইলটা কোথায় আছে দেখবেন, চেক করবেন, চেক করে এখানে আপলোড করে দিবেন। আমি আপনাদের ফাইলটা আবার তো সিলেক্ট করে দেখাচ্ছি, এই যে এটা 10 MBর ফাইল। তো আপলোড করলাম, আপলোড হচ্ছে। তো এখানে ফাইল ফরম্যাটটা কি, এখানে পিএলপি আইপিভি জেপিজি পিএনজি অনেক ধরনের ফাইল থাকে, তো আমি পিএলপি সিলেক্ট করলাম। তারপর সফটওয়্যার নেম কী দিয়ে ডিজাইন করছেন, পিক্সেল ল্যাব নাকি ডিজাইন ল্যাব অ্যাপ, তো আমি আপাতত পিক্সেল ল্যাব বা ডিজাইন ল্যাব যে কোনো একটা দিয়ে দিলাম। রেজুলেশন এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। ফাইলের সাইজটা দিবেন, আমার ফাইলের সাইজ হচ্ছে 10 MB, এখানে কেবিও চলে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে চাইলে কিন্তু আবার একটা ফন্টসের সেকশন আছে, ফন্টসও আপলোড করতে পারবেন। আপনাদের কাছে যদি ভালো ফন্টস থাকে, আপনাদের নিজস্ব মডিফাইকৃত ফন্টস থাকে, তো এই ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। তারপর এখানে দেখেন এখানে একটা অপশন আছে কন্ট্রিবিউটর। এখানে কন্ট্রিবিউটর আমি আপনাদের আগে বলছিলাম যে আপনি যদি কন্ট্রিবিউটর হন আপনাদের নাম এখানে চলে আসবে। তো আমাদের ওয়েবসাইটে যারা যারা কন্ট্রিবিউটর আছে তো তাদের নাম এখানে অলরেডি আছে। এখানে আমি যদি ক্লিক করি আমাদের নামে, তো এখানে আমার কন্ট্রিবিউটর ইউআরএলটা অটোমেটিক বসে যাচ্ছে।
এখন যারা পোস্ট কন্ট্রিবিউটর না হয়ে পোস্ট রিকোয়েস্টের জন্য আবেদন করবেন তারা কি করবেন, এখানে কাস্টমে সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার নামটা দিবেন, তারপর এখানে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব যে কোনো একটা ইউআরএল দিয়ে দিবেন। ঠিক আছে, তো যেহেতু আমার নাম আছে এখানে, আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর ক্যাটাগরি, এই ফাইলটার ক্যাটাগরি কি, লোগো নাকি ব্যানার নাকি অন্য কিছু, তো এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আমি লোগোসে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আর কিছু করতে হবে না, এখানে দেখেন আপনার ফাইলটা হয়তোক্ষণ আপলোড হয়ে গেছে গা। তো এরকম টোটালি সেট আপ করার পর আপনার এখানে কী করবেন, জেনারেট মোবাইল পোস্টে ক্লিক করবেন। দেখেন আপনার কোডটা কিন্তু HTML কোডটা জেনারেট হয়ে গেছে অটোমেটিক। তারপর এখানে আপনার কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। এখন আপনার ওয়েবসাইটে মানে যারা কন্ট্রিবিউটর যারা আছেন তাহলে তারা অবশ্যই এই ওয়েবসাইটে পোস্ট করার জন্য অ্যাক্সেস অবশ্যই পাবেন। তারপর এইরকম পোস্টের সেকশনে এসে আপনারা যারা কন্ট্রিবিউটর আছেন যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে যে পোস্টের টাইটেলটা দিচ্ছেন এখানে পোস্ট জেনারেট করার সময়, তো এই টাইটেলটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে HTML কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে দেখবেন পোস্ট সেটিংসের এখানে লেভেল আছে, এখানে কী করবেন, আপনার ফাইল যদি ফ্রি হয় তাহলে লিখবেন রিসোর্স, টাইপ করলেই চলে আসবে। রিসোর্সে ক্লিক করার পর তারপর আপনারা যে ব্যানার নাকি লোগো সিলেক্ট করছেন সেটা দিয়ে দিবেন, লোগোস, আমি লোগোস দিলাম, লোগোস। ব্যাস, লেভেলটা করে ক্লোজ করে এখানে পাবলিশে যদি করে দেন তাহলে আপনার পোস্টটা পোস্ট হয়ে যাবে। এখানে যদি আপনার ফাইলটা প্রিমিয়াম হয় এরকমই থাকবে। রিসোর্সের সাথে আপনারা কী করবেন, প্রিমিয়াম লেখাটা লিখে দিবেন। ঠিক আছে, ব্যাস প্রিমিয়াম লেখাটা লিখে দিবেন, আর আপনার যে ব্যানার নাকি লোগো ওইটাও লিখে দিবেন। ব্যাস পাবলিশ করে দিবেন, পাবলিশ হয়ে যাবে, প্রিমিয়াম আইকন শো করবে। ঠিক আছে, এবার দিয়ে দিলাম, আর কিছু দিতে হবে না। তারপর এটা পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে যাবে। এটা আমি অলরেডি এটা পাবলিশ করছি, তো জাস্ট ভিডিও বানানোর ক্ষেত্রে আমি আবার এটা পোস্ট করতেছি। তো দেখেন এখানে পোস্ট হয়ে গেছে। এখন এই HTML কোডটি আপনি যদি কন্ট্রিবিউটর না হন, আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে চান, তাহলে কীভাবে করবেন? তো এখানে আসার পর আপনারা কী করবেন, এটা কপি করে নেবেন, আবার কপি করা থাকবেই তো আপনার। তারপর আপনারা এখানে ওয়েবসাইটে আসবেন, আসার পর দেখবেন সাবমিট পোস্ট রিকোয়েস্ট আছে, এটার মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে রিসোর্স আছে, রিসোর্সে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার টাইটেলটা দিতে বলবে, যে আপনি যে টাইটেলটা দিছিলেন ওই পোস্টের মধ্যে এই টাইটেল এখানে লিখবেন সেম টু সেম। তারপর যদি আপনার রিসোর্সটা ফ্রি হয় ফ্রি সিলেক্ট করবেন, আর যদি প্রিমিয়াম হয় প্রিমিয়াম সিলেক্ট করবেন। তো আমি ফ্রি করতেছিলাম, তো এখানে আমার HTML কোডটি সাবমিট করে দিছি। তারপর এখানে কী করবেন, HTML কোডটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার রিকোয়েস্টটি চলে আসছে আমাদের কাছে। তো আমরা 24 ঘন্টার মধ্যে আপনার এই পোস্টটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিব। তো এটাই হচ্ছিল ভিডিও পোস্ট জেনারেটরের, যে কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে করবেন। আর যদি কোনো হেল্প এবং সাপোর্ট লাগে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে।